তাই আমার কাছে যদি পরামর্শ নিতে হয় তাহলে আমার সাফ কথা ওই জামাত শিবির পরিবারের সঙ্গে মেয়ে বিয়া দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এত সুন্দর ছেলে, ভালো পরিবার, তো ওখানে কাজ করা যাবে না, কারণটা কি? নিসার ভাই কি মনে করি, তোমার তো ইদানিং দেখা সাক্ষাৎ পাওয়া যায় না। চৌধুরী সাহেব, আমার তো একটা পুতনি আছে, তুমি জানো। হ্যাঁ, তা পুতনি তো আমি কলেজে পড়াচ্ছি, শিক্ষিত করাচ্ছি, বিয়ে দিতে হবে। তা গতকাল এক ঘটক আইলো, ঘটক বলতেছে ছেলে না খুব হ্যান্ডসাম ছেলে, দেখতে খুব ভালো। তা পুতনি যখন বিয়ে লেগেছে সমস্যা কি? ছেলেও কথা ভালো, তা বিয়ে দিয়ে দাও। তা ছেলে নাই শিবির করে, আর ওর বাপ নাকি জামাত করে, জামাত শিবির পরিবার ওরা। আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। জামাত শিবির পরিবার সর্বনাশ করিয়েছে। তুমি বেশি বেশি আর আত্মীয়তা করার জায়গা পেলে না। শোনো, ওখানে আত্মীয়তা করাই যাবে না একেবারে। এত সুন্দর ছেলে, ভালো পরিবার, তো ওখানে কাজ করা যাবে না, কারণটা কি? অত বেশি তোমার বোঝা লাগবে না। তুমি আমার কাছে একটা ভালো পরামর্শ চাইছাও, আমি এক বাক্যে বললাম যে ওখানে ওই জামাত শিবির পরিবারের সঙ্গে কোনো রকম আত্মীয়তা করা যাবে না। কারণটা কি? নিসার আলী, জামাত শিবির মানে কি তোমরা কি বোঝো? তুমি হ্যাঁ, ওকে সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আচ্ছা, জামাত শিবিরের সমস্যাটা কি? কাজ করা যাবে না? তাই আমার কাছে যদি পরামর্শ নিতে হয় তাহলে আমার সাফ কথা ওই জামাত শিবির পরিবারের সঙ্গে মেয়ে বিয়া দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ওয়ালাইকুম আসসালাম। আর বসেন। চৌধুরী সাহেব, নিসার আলী কাকা, খোঁজ গল্প হচ্ছে মনে হয়। গল্প না মালানা সাহেব, আইলাম এই চৌধুরী সাহেবের কাছে একটু পরামর্শ নিতে। তা মনে হচ্ছে যে কাজটা উল্টো হয়ে যাচ্ছে। কি সমস্যাটা কি? ও আর শুনে লাভ নেই মালানা সাহেব, ও একটা পারিবারিক বিষয়। না না, এই মালানা সাহেবের কাছে একটু শোনার দরকার, বুঝলে? আচ্ছা, কি বিষয়টা কি? মালানা সাহেব, পত্নীর একটা বিয়ের সম্বন্ধ গেছে, ছেলে করে শিবির আর বাপ করে জামাত। চৌধুরী বলতেছে যে ওখানে কাজ করা যাবে না। বলেন দিন, এখন কি করি? না মালানা সাহেব, আসলে বিষয়টা ওই রকম না। আমি মানে এই একটাই আর কি। না মানে, তুমি কইলে যে ওখানে কাজ করা যাবে না, বিভিন্ন কথাবার্তা। তাদের দোষটা কি? চৌধুরী করছে ওখানে কাজ করা যাবে না, এ দোষ সে দোষ, কত দোষ থাকে। নিসার আলী, আসলে বিষয়টা তুমি বুঝলেন, আমি তো ওইভাবে বলি। ওই জামাত শিবিরের বিভিন্ন দলের লোকজন ওদের বিভিন্নভাবে দোষারোপ করে। আমি তোমার এই কথাটাই বুঝাতে চাইছি আর কি, তুমি উল্টো বুঝতে হবে না। আমি বুঝতে পারিছি। চৌধুরী সাহেব, আমার একটা প্রশ্নের জবাব দেন কিন্তু। আপনি ওদেরকে কোনোদিন নেশা করতে দেখেছেন? চুরি করতে দেখেছেন? ডাকাতি করতে দেখেছেন? বদমাইশি করতে দেখেছেন? না, তা অবশ্য দেখিনি, কিন্তু এইসব উড়ো ভাষা শোনা যায় আর কি, যে ওদের বিভিন্ন রকমের দোষ ত্রুটি। তাই যদি না দেখেন তাহলে আন্দাজে কেন বদনাম করবেন? তারা নিয়মিত নামাজ পড়ে, ধর্মকর্ম পালন করে, তারা ভালো ছাত্র, বরং এরা অন্যান্যদের থেকে আদর্শবান হয়, চরিত্রবান হয়, তারপরে সমাজের কল্যাণের জন্য কাজ করে। বর্তমান সমাজে মেয়ের বাপেরা ওই ধরনের ছেলেদেরই খোঁজে। আমি তোমার বলবো, তুমি চোখ বুঝে সেখানে দিয়ে দাও, যদি তারা দিতে চায়। এখন কি বলতে চাচ্ছ তুমি? এখন ওই মাওলানা সাহেব যা বলে, আমি আমি তো আর এখন তার বাড়ি যাবার না। মালানা সাহেব, এখন কি করবো কিছু বলেন নাকি? সব বাপ মা চাই যে তার মেয়েটা একটা ভালো ছেলের হাতে তুলে দিতে। আমরা তো দুনিয়া দেখি, আসলে পরকালও দেখতে হয়। দুনিয়ার মোহে পড়ে আমরা গায়ে জোরে কত ভালো মানুষের বিরুদ্ধে কত অত্যাচার নির্যাতন করছি, বিভিন্ন অপবাদ দিচ্ছি, আসলে এটা ঠিক না। তবে বিয়ে শাদীর ক্ষেত্রে, সব ক্ষেত্রে তুমি যদি ওখানে আত্মীয়তা করো, দুনিয়াও পাবা, তুমি একটা ভালো আত্মীয় পাবা। নিঃসন্দেহে একেবারে নির্দ্বিধায় তুমি কাজ করতে পারো। আলহামদুলিল্লাহ। আগাই যাও। বিয়েও তুমি ওখানেই দাও, তবে দাওয়াতটা যেন আমাকে মিস করিয়ে নাও।